আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে চিকেন বিরিয়ানির রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা কিছুটা গরম হয়ে আসার পরে এর মধ্যে 1 কাপের কিছুটা বেশি হবে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। নেড়ে ছেড়ে হালকা করে একটু ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টেবিল চামচের কিছুটা বেশি হবে আদা রসুন বাটা দিয়ে নিলাম। দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে জিরার গুঁড়ো দিয়ে নিলাম 2 চা চামচের মতো। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম 2 চা চামচের কিছুটা বেশি হবে। বিরিয়ানি মশলা দিয়ে নিলাম 1 টেবিল চামচ। এবার সবগুলো একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে টমেটো সস দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। বিরিয়ানি মশলা দিলে এখানে আর আলাদা করে অন্য কোনো মশলা দিতে হয় না, এই মশলার মধ্যে সব কিছু দেওয়া থাকে। এবার এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে নিচ্ছি। এবার মশলার সাথে মাংসগুলো ভালো মতো একটু নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে রান্না করব মাংসটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছিল আর এখনও বেশ কিছু পানি রয়েছে। আমি এর মধ্যেই চালটা দিয়ে নিচ্ছি। আমি এখানে বাসমতি চাল নিয়েছি আর আমি এখানে 2 কাপ চাল নিয়েছি। আপনারা চাইলে পোলার চাল দিয়েও এই চিকেন বিরিয়ানিটা করতে পারেন। এবার কিছুক্ষণ একটু চালটা ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে গরম পানি দিয়ে নিলাম 4 কাপ। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে নিলাম। 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে নিলাম। এবার আবার একটু নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে নামানোর আগেও ঘিটা দিয়ে নিতে পারেন, তবে এখন দিলে পুরোটাই ভালো মতো মিশে যাবে, এজন্য দিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন পানি অনেকটাই শুকিয়ে গেছে। এবার একটু নেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে চুলার জালটা লোতে করে 5 থেকে 6 মিনিটের জন্য এটা রান্না করে নেব। 6 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর আমার চিকেন বিরিয়ানিটা হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঝরঝরে হয়ে যাবে। এবার এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ঝটপট চিকেন বিরিয়ানির রেসিপি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।